ভয় আমাদের এক ধরনের অনুভূতি, আর এই ভয়কে জয় করার আগেই ভয় আমাদের মনে গেঁথে যায়। আমাদের অধিকাংশ ভয় মনের রোগেই পরিণত হয়। ভুল পথে চালিত, হতাশার ভাবনা, চিন্তার ফলে দুশ্চিন্তা, লজ্জা, উদ্বেগ, আতঙ্কের সৃষ্টি করে। এতে ভয়ের মূল কারণ বুঝতে পারলে যে ভয় দূর করা সম্ভব তা নয়। ভয় আমাদের সাফল্যের প্রধান এবং প্রথম শত্রু। ভয় পেয়ে মানুষ বিভিন্ন সুযোগ হারায়। ভয়ে শারীরিক ক্ষমতাও কমে যায়। ভয় মানুষকে রোগগ্রস্ত করে তোলে। শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আমাদের আয়ু পর্যন্ত কমে যায়। ভয়ের কারণে যখন বলা উচিত তখন মানুষ কোনো কথাই বলতে পারে না। ভয় এমন এক অদ্ভুত শক্তিশালী ক্ষমতা, মানুষ যা পেতে চায় ভয় পাওয়ার পথে সেটা বাধা সৃষ্টি করে। ভয়ের বিভিন্ন রূপ আছে। ভয় শরীরের সংক্রমণের মতোই মনের একটা সংক্রমণ। এই সংক্রমণ দূর করতে পারলে বিশেষ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে আমরা অনেক সুস্থ হতে পারব এবং সক্রিয় হয়ে উঠব। ভয় দূর করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষকে কর্মতৎপর হতে হবে। আর এই কর্মতৎপরতার মাধ্যমেই মানুষ তার আত্মবিশ্বাস অর্জন করবে। হাজার হাজার মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে হেরে যায় শুধু এই ভয়ের কারণে। তারা জীবনে বিশেষ কিছুই করতে পারে না, জীবনটাকে উপভোগও করতে পারে না, শুধুই হতাশায় ভোগেন। মনে রাখবেন, সাফল্যের প্রথম বাধাই হচ্ছে ভয়। প্রথমে কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে, মনে জেতার আশা রাখতে হবে, সক্রিয় হতে হবে। তখন দেখবেন কোনো সমস্যাই আপনাদের কাছে আর কোনো সমস্যা বলে মনে হবে না। এই ভয়ের বিভিন্ন রূপ আছে। যেমন কেউ কেউ পরীক্ষায় ফেল করার ভয় পায়, কেউ কেউ আবার কোনো কাজ হাতছাড়া হওয়ার ভয় পায়, নিজের চেহারা নিয়ে সংকোচ বা লজ্জাও পায়, অপরে কি ভাববে, কি বলবে সেই বিষয়ে ভয় পায়, কোনো খাতে বিনিয়োগ করবে বা করবে না, বাড়ি করবে কি করবে না সেই ভয়ও পায়। কেউ কেউ আবার মানুষকেও ভয় পায়, কারোর কারোর সংকোচ বা লজ্জার ভয়ও হয়, সুযোগ হারাবার ভয়ও হয়। মনে রাখবেন, মনে দ্বিধাদ্বন্দ্ব থাকলে ভয় আরও বড়, আরও ভয়াবহ হয়ে ওঠে। তাই কাজে তৎপর হন, সঠিক সিদ্ধান্ত নিন, আত্মবিশ্বাস রাখুন। আমরা দেখেছি অধিকাংশ সময় আত্মবিশ্বাসের অভাবের মূলে থাকে স্মরণশক্তি পরিচালনা করার অভাব। মানুষকে জীবনে হতাশাজনক, লজ্জাজনক, অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু যারা ব্যর্থ বা অসফল মানুষ, তারা মনের মধ্যে কথাগুলো একেবারে গেঁথে ফেলে। বিরক্তিকর ব্যাপার ছাড়া কিছুই ভাবতে চায় না। শুতে গিয়েও তারা সেই চিন্তাগুলো ভুলতে পারে না, ফলে রাতের ঘুমও নষ্ট হয়। কিন্তু সফল মানুষরা তা করে না। যাদের আত্মবিশ্বাস আছে তারা এই নিয়ে একেবারেই মাথা ঘামায় না। তারা তাদের মনের ঘরে সবসময় ভালো, কেবলমাত্র ভালো আর সুন্দর চিন্তাই জমা করে। যেসব নেতিবাচক অপ্রিয় চিন্তা মনকে জর্জরিত করে বা হতাশাজনক চিন্তা আপনাকে জীবনযুদ্ধে পরাজিত করতে পারে, তাই অপ্রিয় স্মৃতিকে আপনি মুছে ফেলুন, সুখের স্মৃতিকে সঞ্চয় করুন। মনের গভীরে আতঙ্ক, ভয়কে আশ্রয় না দিয়ে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাসকে আশ্রয় দিন। ভয় দূর করার বেশ কিছু টিপস আমি আপনাদের সামনে রাখলাম, যদি মনে হয় সেগুলোকে অনুসরণ করবেন। 1 নাম্বার, নিজের কাজের ওপর আস্থা রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। ভাবুন আপনি হারতে পারেন না, এই বিশ্বাস আপনার মনের মধ্যে রাখুন। 2, কারোর মুখোমুখি হতে সংকোচ বা লজ্জা পাবেন না, আত্মবিশ্বাস নিয়ে সামনাসামনি দাঁড়ান। 3, মনে রাখবেন অন্যজনও আপনার মতোই মানুষ। আপনি যাকে ভয় পাচ্ছেন সেও কিন্তু আপনাকে ভয় পাচ্ছে। 4, কোনো ভালো কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আপনাকে সমালোচনা শুনতে হবে, এটা কিন্তু আগে থেকেই ধরে নিতে হবে। তাই আপনার নিজের কাজটা সঠিক
এই ব্যাপারে আপনাকে সুনিশ্চিত হতে হবে। 5. অপরের ভয় দূর করার চেষ্টা করুন, অপরের মঙ্গল কামনা করুন। অন্য কাজে মন দিন, দরকার পড়লে বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে খেলা করুন, হাসি ঠাট্টা করুন, প্রয়োজনে সিনেমা দেখতে যান, ভালো বই পড়ুন। কোনো রকম দুশ্চিন্তা না করে পড়াশোনায় মনোযোগী হন, সময়ের সদ্ব্যবহার করুন। যে কোনো বিষয়ে যথাসাধ্য চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি কোনো কারণে কেউ আপনার উপর আস্থা হারায়, সেটা সংশোধন করে নিন। আর সর্বশেষ যেটা বলবো, যে নিজের চেহারার উন্নতি করতে হবে। সময় মতন চুল, নখ, পোশাক সব কিছুই পরিপাটি থাকতে হবে। নিজেকে স্মার্ট করে তুলতে হবে।